রোজার চান্দ আর ঈদর চান্দ গতবারই তিসলাবারই গত সনের তৃতীয় সনের চান তৈরছে আপনার মোবাইল লইয়া করিয়া এখন হোক জন্মদিনের চান দোকানে দেখাই এ চান রোজার চান দেখো হয়ে গেছে যেমনে নেটো মানে দেখলাম যাচাই করলাম না এইবার দেখো হয়েছে না গতবার 2024 দেখলাম না 2023 না 2022 এবার দিয়ে আর চাই না চান দেখো হয়ে গেছে ও দেখো চান দেখো হয়ে গেছে মোবাইলও লাগালো ফটো ফাটা চান দেখো হয়ে গেছে ও যে চান না দেখিয়া চান্দর প্রচার করিয়া তা কইনি কোন গুনাহগার মুজরিম নি না চান দেখতে হইলে আপনার নিজস্ব চক্ষে দেখার চেষ্টা করো তার মাঝে সওয়াব যদি এমন হয় না নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় তাহলে বিশ্বাস করো নতুবা না প্রকৃত যদি ভিন্ন ভিন্ন জায়গায় হিলাল কমিটি আছে হিলাল কমিটির মাধ্যমে যাচাই বাছাই করিয়া যখন চন্দ্রর খবর দেওয়া হইব চান দেখিয়া রোজা রাখার চান দেখিয়া তাকলো ঈদ করা হুনার হুনি আপনার কি বলে কাজ চলবে না আল্লাহর মাসও তওবা বাড়াও নবীর মাসও রোজা বাড়াও আর উম্মতর মাগফিরতর মাস যখন রমজান আইব তিলাওয়াত ইস্তেগফার বেশি করে বাড়াও রমজান শব্দ রমজান তাগি বঞ্চে যার অর্থ হইল জ্বালাই দেওয়া যার অর্থ জ্বালাই দেওয়া লুয়ার মাঝে জঙ্গার লাগলে আগ্নির মাঝে দিয়া টুকি মারলে লুয়া আলাদা জঙ্গার আলাদা হয়নি রমজান শরীফও বন্দায় রোজা রাখিয়া আল্লাহর কাছে তওবা করলে ইমান একবার গুনাহ একবার যে সুবহানাল্লাহ আমরা তো বহু মানুষ রমজানও বড় কষ্ট হয় রমজান শরীফও বড় কষ্ট হয় প্রসঙ্গ যেহেতু আই গেছে 2 মিনিট অন্য প্রসঙ্গ অনুসারে মাত্তাম চাই লক্ষ্য রাখিও মুসলমান ভাই আমি আপনার কি বলে নেট সেটের মাধ্যমে চতুর্দিকে জানাই দিতাম চাই আল্লাহর বন্দেগান রমজান শরীফ সম্মুখে আইছে রমজানের ইবাদত বড় উত্তম ইবাদত রমজান শরীফের নফল ইবাদত অন্য মাসের ফরজর গুরুত্ব রাখে ও তার লাগি বেশি বেশি করিয়া রমজান শরীফও আমরা তিলাওয়াত করতাম তওবা করতাম রমজান শরীফের মধ্যে আমরা তাজুদ পড়িতাম সালাতুত তাসবিহ পড়িতাম 20 টাকা তারাবিরে আদায় করতাম প্রসঙ্গক্রমে মাত আইছে যদিও এনাম সাহেবে মাতছেন আমি ফিরিয়া তার মাঝে আনুষঙ্গিক মাত্রা রাখতাম চাই রমজান শরীফের যদি নফল ইবাদত অন্য মাসের ফরজর সমতুল্য হয় তাহলে রমজান শরীফও আমরার বাপে দাদায় ঘুরে দিয়া নবী পর্যন্ত কত রেখাত তারাবি পড়িতা 20 রেখাত কয়েকদিন আগে গেছে সব্বরাত এক গুরু সব্বরাতর পক্ষে খালি দলিল আরেক গুরু সব্বরাত নাই তার বিপক্ষে দলিল আল্লাহরে ডাকতে দিনও ডাকো রাইত ডাকো সব্বরাতও ডাকো সবকদরও ডাকো জুম্মাবারে ডাকো আর শনিবারে ডাকো গভীর রাইতে ডাকো আর আগ রাইত ডাকো ইলা কোনো আইন আছেন যখন আল্লাহরে ডাকিবায় তিলাওয়াত করবায় দুরূদ শরীফ পড়বায় তখনও তো নেকি না গুনাহ তাহলে সব্বরাতর রাইত ই রাইত আল্লাহ না করছেন নি কুরআন হাদিস নবী বা আল্লাহ কইছেন নি সব্বরাতর রাইত ইবাদত করিও না কোনো আলিমি দেখাইতে পারবেন না ই দীর্ঘদিন গেছে সব্বরাত কইয়া কিচ্ছু নাই সব্বরাত কইয়া হাদিস নাই সব্বরাত কইয়া কুরআনও কিচ্ছু নাই আরে বাবা তা হোক না তা হোক আমি ইবাদত করলে তোমার অসুবিধা কি তাত ভাই ইবাদত তো যখন গুনাহ নাই আমি করলে তোমার অসুবিধা কি এখন ভিরিয়া সোশ্যাল নেটওয়ার্ক আপনার কি বলে কইবারে আপনার জোর জোর করতে আছে আরো বাড়িব অনবরত গোভার আরো আইব নেট খুললেও ভাই রমজান শরীফও তারাবি 20 রেখাত নাই 8 রেখাত রমজান শরীফের তারাবি 12 রেখাত 20 রেখাত কইয়া বিশুদ্ধ হাদিস নাই এক গুরুয়ে খালি কইতে থাকবা রমজান শরীফও আপনার 20 টাকার তারাবির দলিল আছে আর এক গুরুয়ে কইবা নাই আমি নাই আল্লাহর পক্ষেও না আসি আল্লাহর পক্ষেও নাই রমজান শরীফের নফল যদি ফরজর সমতুল্য ইলা গুরুত্ব হয় কুরআন শরীফ হাদিস শরীফ ইলা কোনো আইছে না যে রমজান শরীফের রাইত নফল নামাজ পড়িও না আমি তারাবি কইয়া নফল হিসাবে যদি নামাজ 20 না 30 পড়ি গুণ হইগুণ দলিলে আকলি কইয়া আকলি আকলি দলিল আমি কুরআন শরীফ 1 বারা না পড়িয়া 20 বারা যদি পড়ি গুণ হইগুণ তাহলে আপত্তির কি ওতার লাগিও মুসলমান রমজান শরীফও যত বেশি বারো নফল নামাজ 20 রেখাত তারাবির সঙ্গে আরো ভাললে আউয়াবিনর পড়িও মাগরিব পড়িয়া 6 রেখাত ইসলাম পাকিস্তানের নবীয়ে তার নামের সঙ্গে ফিটিং করিয়া কইল আল্লাহ কুরআন শরীফ আমার কথা কইছেন অর্থাৎ শেষ জমানাত আহমদ নামে নবী আইবা আমি তো সেই আহমদ মুহাম্মদ হইয়ার না তাই আমি নবী এখন ইগুরে কোরআন দিয়া দলিল দিয়া আরানি সম্ভব নি কিছু জিনিস আছে হিকমত প্রয়োগ লাগে নকলিয়াত ব্যবহার করা লাগে আপনার এই গোলাম আহমদ রে আরানেওয়ালা আলিম তৎ সময় আপনার জমিন কম ইলা মিলের নাই পরিমাণ জ্ঞানী যতখান ক্ষতি করইন আমরা বেশ জ্ঞানী হলেও করইন
গুলাম আহমদর মোকাবিলা আতাউল্লাহ নামে এক ভদ্রলোক, মোটামুটি আকলওয়ালা মানুষ, কিছু কিতাবেরও জ্ঞান আছে। এন ফরমাইলাও বা গুলাম আহমদ তোমার লাগি মোনাজিরা হইতো, আমার মোনাজিরাত বউ। তারিখ নির্ধারণ হইল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হইল, দুই পক্ষ গণিত মানুষ। তখন গুলাম আহমদ রে আতাউল্লাহ সাহেব জিকার করলা, তুমি নবী হইলা কিলা, তোমার নবুয়তির দলিল দেও। আমি কোরআন শরীফ এই দলিল দিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এর বাদে আর কোনো নবী নাই। তুমি নবী হইলা কিলা, এই আয়াতরে নষ্ট আপনার কিভাবে তুমি আয়াতরে রোধ করলাই, দলিল দেও। কোরআন শরীফ সূরাতুস সাদ আপনার সফ তাকি ও আয়াতগু ভরিয়া দেখাই দিল যে আল্লাহ কইছেন মুসা ঈসার মাধ্যমে, যে মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমু আহমদ, কইল ঈসা নবী সুসংবাদ দিছেন, তান বাদে এক নবী আইবা যার নাম আহমদ হইব, সেই আহমদ আমি নবী। তোমার নাম তো আহমদ নাই রে বা গুলাম আহমদ, বাদ দেও আমার গুলাম ছাড়ি দেও, আহমদ আমিও নবী। বেশ সুন্দর কথা, তুমি যদি গুলাম ছাড়লে আহমদ তাকে নবীও, তাহলে আমার আতা ছাড়ি দেও, ছাড়ি দিলে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহ এই মুহূর্ত হইয়ার তোমার মতো নাফরমানরে নবুয়তি দিছি না। ইন কোরআন শরীফের দলিল না হাদিস শরীফ না আকল, হিগিয়া আকলর মাধ্যমে নবুয়তি চাইছিল। আর এই ভদ্রলোককে আকলর মাধ্যমে আপনারা কি করছেন বলে নবুয়তি খাটছেন। গুলাম আহমদে মোকাবিলার সুযোগ পাইছে না, বড় বেজুইতে তার মরণ হইয়া যাইছে। আমি গুলাম আহমদের কাহিনী কোয়া উদ্দেশ্য নাই, চার কুরসির নাম জানা, চার যখন বুঝানি। দয়াল নবী যে ফরমাইছেন আমার বাদে মিশা নবী অকল জমিন আইবা, মিশা নবী অকল জমিন আইবা, এরা আমল আখলাক জ্ঞান গুণ অনেক থাকবো, মানুষ তারা আপনার পক্ষে মানুষ তাদের সমর্থন করবা। তখন এই মিশা নবুয়তির জাল তাকে ইমান রে বাঁচাইতে হইলে চার কুরসি জানা ফরজ। অর্থাৎ আখেরি নবী যাই নইবা, আদম তাকি ঈসা নবী পর্যন্ত সবে হইয়া গেছেন, তার নাম মুহাম্মদ হইব, বাপর নাম আব্দুল্লাহ হইব, দাদার নাম আব্দুল মুত্তলিব হইব, ফৈর দাদার নাম আব্দুল হাসিম হইব, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ হইব, বংশতান কুরাইশ হইব, বাড়িতান জন্মতান মক্কাত হইব, হিজরতান মদিনাত হইব, জানি স্মৃতি হইব, ই সিরিয়াল হইব, তাইন শেষ নবী হইবা। কিয়ামত পর্যন্ত আরব মরুর দেশে মক্কা মহানগরে কুরাইশ বংশে মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব, ফৈর দাদার নাম আব্দুল হাসিম, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ, এই সিরিয়ালে আর কোনো ব্যক্তি জন্ম নিতা নাই। আর মুসলমান হলোর ইমানও নষ্ট করি আপনার কি বলেন তে পথ প্রষ্ট করতে বার্তা নাই, ও তার লাগি চার কুরসির নাম জানা ফরজ হইছে। মাত বুঝাইতাম পারছি, বুঝছেন কি মানে আল্লাহ বুঝলে পাল্লা, না বুঝলে আল্লাহর হাওলা। এবার যাই গিয়ে মুসলমান আমি সারির কৌটা বুঝাইতাম চাইছি। 2 নম্বর ফিরিয়া গিয়া আমার ওই 4 মজবে 6 ফরজ, 4 মজব মানা ফরজ কয়টা, 4টা। 4 মজবে 4 ফরজ, 4 মজব বরহক। মজব তো 4 শেষ নাই, অগণিত মজব আছে। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ সাহেবের মজব আছে, ইমাম মুহাম্মদ সাহেবের মজব আছে, ইমাম জুফর সাহেবের মজব আছে, ইমাম আবু মনসুর সাহেবের মজব আছে, ইমাম আবু মুসা আশরির মজব আছে, আরও ভিন্ন ভিন্ন বড় বড় উলামা ইকরামর মজব আছে। তাহলে 4 মজব কেনে লে সকল মজব মানাত গেলে মানুষ বেড়া লাগি যাব, আপনার কি বলে মুসলমানই ঠিকানি যাইতো নাই। ওতার লাগি বিশ্ব উলামা কেরাম একমত হইয়া 4 মজবরে আপনার স্বীকৃতি দিছইন। কিয়ামত পর্যন্ত 5 নম্বর আর কোনো মজব বানানি হইতো নাই, মানা হইতো নাই। কিয়ামত পর্যন্ত 4 মজব মুসলমানের জন্য ইয়া তাহলে মানিয়া নেওয়া ফরজ। হো ভাইলাম মজব 4 যাই আমরা ওজুর মাঝে কয় ফরজ 4, 4 সংখ্যাটা দেখাই তাম দেখাই আমার মূল উদ্দেশ্য যাই, যেটা উদ্দেশ্য এখনো আইতাম পারছি না। ওজুর মাঝে ফরজ ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমাইছেন যখন নামাজের লাগি উবাইবে, নামাজের ইরাদা করবা, নামাজ পড়তে চাইবাই, তখন তোমরা মুখ দইও, হাত দইও, মাথা মুসেক করিও, ফাও দইও। কয়টা হইছে 4টা ফরজ। কয়টা ওজুর মাঝে 4টা। হে মুসলমান, কেন অনেক হেকমত আছে, আমি আর এই হেকমতর দিকে যাই আর না আরো আগে দিয়ে যাই।
এখন আপনার চাইর ফজর মাঝে চাইর ফজর বাদে যাই গিয়া নমাজের মধ্যে নমাজ পড়িতে ফজর রক্ত কয়ে রাখা সুন্নতে ফরজে মিলাইয়া চাই। আচ্ছা যাই গিস ফজর ছাড়িয়া জুয়ারের মাঝে জুয়ার রক্ত ফরজ নমাজ কয়ে রাখা চাই। আসর রক্ত ফরজ চাই। যাই গিয়া আপনার এশার মধ্যে ফরজ চাই। তাহলে আপনার কি বলে শারীর সংখ্যার গুরুত্ব আছে। শাইরে ফরমাইছেন সাইরছি যে পিঞ্জিরা বানাই আমায় করছো বন্ধু নির্দনিয়ার দন আমি নিভাই মোরে বন্ধু তোর দর্শন। ই দেহর মাঝে আল্লাহ ময়না লুকাইছে কয়টা দিয়া সাইর কিতা কিতা আব আতশ খাক বাদ কয়টা ফার্সি বুঝছা না আগুন পানি হাওয়া মাটি সাইটটা দিয়ে আল্লাহ দেহ তৈয়ার করছে তার ভিতরে জানরে বরিয়া রাখছে। হে আল্লাহর বন্দেগানি আপনার জীবন রক্ষয় কত জিনিসে মানুষ বডির জীবনটা রক্ষয় কত জিনিস হইল চাই না ফাঁস আছে 5 নম্বর আর নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান আরো আগের দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি জগৎ যা করছে তার মাঝে চার পছন্দ করছে। যত আল্লাহ যা কিচ্ছু বানাইছে সব জগৎ তো 4 জিনিস পছন্দ। বেহেশত বানাইছেন আল্লাহ বেশতি হল লাগি বেশত নদী বানাইছেন কয়টা 4। বেশত আমাদের ব্যবহারের জন্য তৃপ্তির জন্য নহর প্রবাহিত কয়টা 4টা কিতা কিতা দুধের নহর মদের নহর মৌর নহর ফানির নহর 4টা। 4-এর মাঝে হেকমত আছে কিবা নাই। তাই লক্ষ্য রাখো যারা মানুষ বেহেশতি হইবা বেশ তো 4 ধরনের আপনার কি পান করবার সুরবা আল্লাহ তৈয়ার করছেন। একটা মদর নদী অনবরত মদ বাইয়া যা ও দুনিয়ার খালা আঙ্গুর রসর মদ টান হায় রে হায়। দুনিয়ার মদ খাইলে নেশায় ধরে হবায় ফালায় বেউস বানায় পাগল বানায় বেইজ্জত বানায় স্বাস্থ্য নষ্ট করিলায়। ব্যস্ত যে মদ খাইব খাওয়ার বাদে খালি তৃপ্তি বাড়িব ফুর্তি বাড়িব শরীরের তৃপ্তি আনন্দ বাড়িয়া উঠিব বেরিনা উঠিত না। বেহেশতর মাঝে এমন সুস্বাদু মৌ আল্লাহ নদী তৈয়ার করে রাখছে ভাইয়া ভাইয়া মৌ যায় ভাইয়া ভাইয়া নদী ভাইয়া যার আমরা যে লাভরাক শ্রুতে ফানি যা ওলা খান বেহেশতর মাঝে আল্লাহ মোর নহর তৈয়ার করছেন খালি ভাইয়া যা। এখন দুনিয়াত 1 ফুটা ভাইয়ার না খাইতায় যদি চাও তাহলে আল্লাহরে চিনি লাও। ই পরিমাণ মদ খাওয়াইবা আল্লাহ ই মদ নেশা নাইবা ই পরিমাণ মৌ খাওয়াইবা আল্লাহ ইল্লা শক্তি কারণ 72 বউ রাখতাহীন 1 জন 2 জন নাই। মোর মাঝে কুওয়াত আছে মদর মাঝে কুওয়াত আছে দুধর মাঝে কুওয়াত আছে। পাক পরওয়ারদিগারে আলমে কুওয়াত দা জিনিস সকল প্রবাহিত রাখছেন 4টা নদী বেহেশতের মধ্যে। তাই 4-এর মাঝে আপনার হিকমত রহস্য লুকায়িত আছে। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহ আমরা দেহর মধ্যে জিব্বা দিছে 4 জিনিস অনুমান করিয়া তাকে কিতা করে ঠেঙ্গা মিঠা তিতা খড়ুয়া। একটা বাচ্চার মুখ দিয়া এই দেখছাই লবণে জোড়া দিও আর এর আগে এইগুলি লবণ তিতা না মিঠা কইও না মাত ফুটের লবণে জোড়া দিয়া কো কিতা বুধবার আইব আপনা আপনি এ তিতা আব্বু তিতা সেই শিকাইছে জিব্বা দেও আপনার তেঁতুলা নিয়া তেঁতুল খাট চোখ টিফা মারি ধরছে মুখ বেকা হয়ে গেছে বাবু কিতো হয়েছে আব্বু ঠেঙ্গা ও ঠেঙ্গাটা তারা কে শিকাইছে ঠেঙ্গা কিলো শিখলো কিলা আপনার চিনি দেও মুখের মধ্যে দিয়া জিজ্ঞাসা করো কেমন লাগছে বাবা আব্বু যে মিঠা ও মিঠাটা কি জিনিসে তার অনুমান করাইছে মিঠারটা খানো। ঠিক যে কোনো খড়ুয়া বস্তু মুখ দিয়া হোক কিতা বুঝা যার বাবা এইটা কিতা কিতা খড়া খড়া বাবা খড়ুয়া বাপ করে 4টা 4 জিনিস বুঝছেন না নাই। আপনার রসালু নদী আবে হায়াতের নদী এই নদীর প্রবাহিত পানির মধ্যে পানি লাগা মাত্র টেঙ্গা মিথ্যা তিত্তা খড়ুয়া 4 জিনিস বুঝিলায় 4-এর মাঝে হিকমত আছে। যাই আমরা আগে দিয়ে আমূল রহস্য জায়গা তালাশ করি বাইর করতে পিছনে দিয়ে ঘুরতে আসি। এবার আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আপনার সমুদ্র নবী ওগুলোর মাঝে রসুল বানাইছেন কয়জন 4। তিলকার রসুল ফাদ্দালনা বাউদুহুম আলা বাউদ কিছু নবীর রসুলের উপরে কিছু নবীর আল্লাহ মর্যাদা দিছেন। রসুলে আর নবী ব্যবধান বলে যারা রে আল্লাহ আসমানি কিতাব দিছেন এরা হইলা রসুল আর যারা রে আসমানি কিতাব একগুলা দিছেন না এরা হইলা নবী।
তাহলে রসুলের সংখ্যা এখন টোটাল কত বলে আহলে কিতাবি হিসাবে রসুল 4 জন। দাউদ নবী রসুল, দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, মুহাম্মদুর রসুল্লাহ কয়জন হইছে? 4। সমুদয় নবী ওগুলোর উপরে কুতুবিহি ও রসুলিহি, কিতাবর উপরে ঈমান আনা ফরজ, রসুলের উপরে ঈমান আনা ফরজ। এখন কিতাব যেখানে তোর উপরে ঈমান আনতাম, কিতাব কয় খান? 4 খান। কিতা কিতা? তৌরিত, জবুর, ইঞ্জিল, কুরআন করিম, আর আছেন না। আচ্ছা, আপনার আল্লাহ অগণিত ফিরিস্তা বানাইছেন, মানুষের গুণ সংখ্যা তাকি আপনার 100 গুণ বেশি হইলা ফিরিস্তা। মালাইকায় মুকররবা ঘনিষ্ঠ ফিরিস্তা কয়জন? 4। 4 ফিরিস্তার নাম গরর 4 কুনাত লেখিয়া রাখি দিলে ইগরো বাদ জিন্নাত থামায় না। কেমন গুরুত্ব এরা। 4 কিতাব, 4 রসুল, 4 ফিরিস্তা। 4 কিতাবর নাম, 4 রসুলের নাম, 4 ফিরিস্তার নাম লেখিয়া গরর 4 কুনায় 4 টুকরা কাগজ রাখি দিলে যত বাদ জিন্নাতাও গড় হিসারি কেন হামাইতে পারে না। কেমন গুরুত্ব এই কিতাব, রসুল, ফিরিস্তা। ও যে 4 নবীর নাম লেখা লাগে 4 জন কিতাবালা। দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 কিতাব, তৌরিত, জাবুর, ইঞ্জিল, কুরআনে করিম কয় খান? 4 ফিরিস্তা। হে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম কয়জন হইছে? 4। 4 কিতাব, 4 রসুল, 4 নবী, সারার উপরে ঈমান আনা হইয়া থাকলো ফরজ। কিতাবের উপরে ঈমান আনা রাখা ফরজ, রসুলের উপরে ঈমান রাখা ফরজ, ফিরিস্তা জগতের উপরে ঈমান রাখা ফরজ। ইশারার মাঝে আল্লাহর কাছে প্রিয় হইয়া থাকলা রসুলের সংখ্যায় 4, কিতাবের সংখ্যায় 4, ফিরিস্তার সংখ্যায় 4। তাই 4-এর গুরুত্ব আইছেন না? না, আরো আগে দি যাই। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, পাক পরবর্তীকারে আলমে কি করছেন বলে মাস বানাইছেন 12টা। আয়াতুল ইসলাম আপনার আর সামনে। মাস আল্লাহর সৃষ্টি কতটা? 12টা। 12 মাসে বরস হয়। কুরআন ও করিম আল্লাহ কইছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা। ইসনা আশারার অর্থ 12, শাহরের অর্থ মাস। আল্লাহ গোনার মাস কয়টা বানাইছেন? 12টা। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মাঝে 4 মাস হইল হুরমতওয়ালা, সম্মানওয়ালা মাস বানাইলা 12টা। সম্মানের মাস কয়টা? 4টা। সম্মানের মাস 4টা। কোন কোন 4 মাস সম্মানী? 1 নম্বর মাস হইয়া থাকলো সম্মানের দিক দিয়া রজব। 2 নম্বর হইয়া থাকলো আপনার কি জুলকায়দা। 3 নম্বর হইয়া থাকলো কি বলে জিলহজ্জা। 4 নম্বর হইয়া থাকলো মুহররম। আপনার জুলকায়দা জুলহজ্জা সিরিয়ালে মারে। প্রথম বছর লাস্টর 2 মাস, ভাদর বছরের ফার্স্টর 1 মাস, এই মাসের নাম মুহররম। জুলকায়দা জুলহজ্জা বড় শেষ ঘুরি আই গেছে মুহররম। 3 মাস সিরিয়ালে আয়, আর 1 মাস মাঝখানো যায়, এই মাসের নাম রজব। দেখা গেল আপনার কি বলেন তে সম্মানের দিক দিয়ে মাস হইল মিনহা আরবাতুন হুরুম। কোরআন শরীফে আমি নাই সব জিনিসও 4 আল্লাহর পছন্দিদা। তাই মাসও 12টা আল্লাহ বানাইছেন। 4 মাস হইয়া তার পছন্দিদা, সম্মানী। যাই কি নবীর হদিসর দিকে আল্লাহ নবীয়ে বেড়া লাগের দেখিও। বুঝ না পাইলে বেড়া লাগাইবাই, বুঝি লিলে সুজা হয়ে যাবে। নবী যে ফরমাইছেন 3 মাসের ফজিলত, শাবানু শাহরি ওর রজবু শাহরুল্লাহ ওর রমাদানু শাহরু উম্মতি। বিশুদ্ধ হাদিস কইতেছি। আল্লাহর হাবিবে ফরমাইছেন আর রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, বাকি 11 আমরা নেই। নবীজি আগলাইয়া কইলা রজব আল্লাহর মাস। ও শাবানু শাহরি, শাবান আমার মাস। ওর রমাদানু শাহরু উম্মতি, রমজান শরীফ আমার উম্মতর মাস। এখন এটা কেমনে? মাস তো আমরা জানি 12টা আল্লাহ। আবার দেখাইলা কোরআন আল্লাহ 4 মাস সম্মানী করছেন। এখন নবীজি কই না না, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতর মাস। ফজাইলর দিক দিয়ে হইয়া থাকলো খেতদারে খেত করে 12 মাস খেত করেনি না, 12 মাস খেত হয়নি না। যেমন যাই কি দান খেত। ভাদ্র মাস আইয়া আজিছে বেটায় জমিনও রুইছে। আশ্বিন মাসের শেষ আইছে বেটায় অন সার গোবর দিছে। আগন মাস আইছে দাইলিছে, বাড়ার পড়ছে। আপনার খেত আরম্ভ করলো ভাদ্র মাস, খেত উপযোগী বানাইলো আশ্বিন মাস।
এখন তার বাড়ার বললো আনিয়া আগুন মাস। নবীজি ফরমাইরা ইবাদতর গুরুত্ব রজব আরম্ভ করো, সাইবানতার মাত্রা অতিরিক্ত আরো করো, আর রমজান আই গেলে আপনার জীবনের ব্যবস্থা করতে গিয়া বাড়ার বরিয়া রাখো। রজবর মাসটা কি ইবাদত আল্লাহ রসুল রজবর সামনার কি বলে 26 নম্বর দিন গত রাত আল্লাহর আরশ গেছলাম আনছই তুফা আমাদের জন্য নমাজ। এজন্য রমজান আপনার রজবর মাসও বেশি বেশি নমাজ এবং রোজা আদায় করো আর তওবা করো। বছরের বাকি আপনার 11 মাস থাকি রজব ইবাদত বেশি, নফল ফরজ বেশি আদায় করো, গুরুত্ব বেশি দেও। কারণ যে মানুষে ক্ষেতর সময় গুরুত্ব দেয়, ক্ষেত করতে যে মানুষে গুরুত্ব দেয় বাড়াইয়া ক্ষেত করে, ইমানর ফসল বেশ হইব না কমব। 2 নম্বর যে মানুষের সময় উপযোগী আপনার জমিন সার গোবর দে, ক্ষেত করছে সার গোবর দে, আপনার ফসল বেশ হইব না কমব। 3 নম্বর যে মানুষে উপযুক্ত সময় ফসল কাটিয়া আনিয়া গরো বাড়ার পরে আপনার তার দৌলত বাড়ব না কমব। ও তার লাগি নবীজি ফরমাইছেন রজব ইবাদতর মাত্রা বাড়াও, শাইবানও আরো বাড়াও, রমজান আইলে আরো বাড়াও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমি আল্লাহর হাবিব রে শাইবান শরীফ যে পরিমাণ নফল রোজা রাখতে দেখছি অন্য কোনো মাসও নফল রোজা এত বেশি রাখতে দেখছি না। দয়াল নবীজি শাইবানোর চান্দ খুব বেশি নফল রোজা রাখতাম। হাদিস শরীফের মধ্যে আইছে রমজান শরীফ হইয়া থাকলো উম্মতের জন্য অতিথি, বরসে একবার ঘুরিয়ায়, বরসে একবার ঘুরিয়ায়। তাই অতিথিরে যে মানুষে মেহমান রে কুজাইয়া আনে, আগুয়াইয়া গিয়া আনে আর ফিরিয়া আগুয়াইয়া দে, যে মানুষে মেজবানে মেহমানোর সঙ্গে ব্যবহার করে, ই মেহমান বারবার আইবার লাগি ই জায়গাতে ইজ্জত পাইছে, বারবার আবার খেয়াল রাখে। আপনার যদি বেয়াই আপনার বাড়ি আইরা খবর পাইয়া আপনি বাড়িতে বারোই আগুয়াইয়া নেন, আর যখন বেয়াই খাওয়া দাওয়া, আর যখন রমজান বিদায় হয়ে যাব ঈদের দিন রোজারে বর্জন করো, রোজা রাখিও না, 5 দিন রোজা রাখা হারাম। তার মাঝে একদিন হইয়া থাকলো ঈদুল ফিতরের দিন, যেদিন ঈদুল ফিতর হইব সেদিন রোজা রাখিও না, গুনাহ হয়। ঈদের দিন রোজা রাখলে নেকি হয় না, গুনাহ হয়। ঈদ গেছে কি যখন সিরিয়ালে আরো 6টা রোজা রাখো, 6 রোজা রাখো, শাওয়ালও 6 রোজা রাখো, কিতার লাগি বলে রোজারে আগুয়াইয়া দিতে। অতিথি রিসিভ করো রোজা দিয়া, অতিথিরে বিদায় করো রোজা দিয়া, লাভ কি তো হইব বলে নামায় আমলের মাঝে ফিরিস্তায় লেখবা ওই রোজা নফল রাখিয়া আপনার রমজান রে আগুয়াইয়া আননেওয়ালা, আর 6 রোজা রাখিয়া রমজান রে বিদায় দেনেওয়ালা 8টা বছর রোজার হালতে আছে। রোজা রাখবো কয়েকটা, কিন্তু লাভ হইব কিতা, নামায় আমল লেখ হইব সারা বছর রোজা রইছে। আমরা তো যেই মাত্র রোজায় কত নমুনার যে বিপদে পায়, 15 রোজা পর্যন্ত প্রায় মানুষ ওয়ামায় রাখেন, 16 রোজা তাই গোনার আর মাত্র 13টা, হে 29 গনে, 29 গনে না, মাস 30 তো আছে, 29 আছে। ইমানও দুর্বল যেটা মানুষ 15 রোজা পর্যন্ত মোটামুটি আদায় করছে, 16 গনের আর 13টা, 16 নম্বর 13 রয়েছে না 14 হবো, হে গনের আর 13 12 খালি গনের। তেরাবি তো কম যাওয়া আরম্ভ করছে আস্তে আস্তে, তেরাবি তো এখন কম যায়, আর গনের একটা খালি সবসময় কম গোনার থাকে। যেই মাত্র আপনার চান্দর 29 হইলে এখন আসমানে দি খালি সূর্য ডুবার আগে তাই চাওয়া আরম্ভ করে দিছে। ঈদর চান খান জলদি দেখিলি তো, কষ্ট রোজে একটা রাখতে, নভল আরো 6টা বাদে রাখতন। যে গিয়ে মূল 30 মাসও 29 বানাইতো স্যার, ইমানোর ও পরিমাণ ইমানোর পাওয়ার বা রাখবো নি বাদে আরো 6টা, হে আগেই করতো। যখন দেখলো চান নিজের চৌকে দেখছে না, রেডিও লইয়া মোবাইল লইয়া বইছে, জিকার করে নাগাল্যান্ড বাতি যাচ্ছে গীতারে চান দেখছন উড়া তারা ঈদ খান করিলি তো। ও যে রোজার কজন এইখান জিকার করবা খুব কম। আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো, যখন নাগাল্যান্ডর বাতি যা কইল না চাষা কুচ্ছু ভাইছি না খবর, এখন করে অরুণাচল হো বা আরেক বাতি যা কিতারে বা চান্দর খবর ভাইছেন। এবার সেবাই ভিন্ন ভাই ফোন লাগাইয়া খালি আছে আপনার খবর লোয়াত। আখতা শুনছে বাংলাদেশের কি গিয়ে কই দিছে বলে চান দেখ হয়ে গেছে, এখন লগালগ সন্দেশ পুরি বানাও রে, চান দেখ হয়ে গেছে বলে খানো বাংলাদেশ দেখছে খে বলে নাও তো শুনলাম নেটও তো দেখাইলো চান দেখ হয়ে গেছে। এখন আরো কয়েকু বার হয়েছে না আপনার বিশেষ রোজার চান্দ আর ঈদর চান্দ। গতবারই তিসলাবারি গত সনের 3য় সনের চান তৈরি হচ্ছে আপনার মোবাইল ইয়ে করিয়া। এখন হোক জন্মদিনের চান দোকানে দেখাই এ চান রোজার চান দেখ হয়ে গেছে, যেমনে নেটো মানে দেখলা
যাচাই করলাম না এবার দেখো হয়েছে না গতবার 2024 দেখলাম না 2023 না 2022 এবার দিয়ে আর চাই না স্থান দেখ হয়ে গেছে ও দেখো স্থান দেখ হয়ে গেছে মোবাইলও লাগালো ফটো ফাটা স্থান দেখ হয়ে গেছে ও যে স্থান না দেখিয়া চান্দর প্রচার করিয়া তা কইনি গুনাগার মুজরিম নি না তাই ঈদর চাঁদ দেখতে হইলে আপনার নিজস্ব চক্ষে দেখার চেষ্টা করো তার মাঝে সওয়াব যদি এমন হয় না নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় তাহলে বিশ্বাস করো নতুবা না প্রকৃত যদি ভিন্ন ভিন্ন জায়গায় হিলাল কমিটি আছে হিলাল কমিটির মাধ্যমে যাচাই বাছাই করিয়া যখন চন্দ্রর খবর দেওয়া হইব চাঁদ দেখিয়া রোজা রাখার চাঁদ দেখিয়া তাহলে ঈদ করা হুনার হুনি আপনার কি বলে কাজ চলবে না আমি আসলাম সারির আলোচনার মধ্যে আল্লাহ আর নবী বেড়ালাই গেছে নাউজুবিল্লাহ আল্লাহ কইলা মিনহা আরবাতুন হুরুম 4 মাস সম্মানী নবী কইলা না 3 মাস এখান আল্লাহর মাস এখান আমার মাস এখান আমার উম্মতর মাস ওখান রে বুঝাইতে দ্বিতীয় আরে হাদিস আপনার সামনে আনি আল্লাহর মাসও তওবা বাড়াও নবীর মাসও রোজা বাড়াও আর উম্মতর মাগফিরতর মাস যখন রমজান আইব তিলাওয়াত ও ইস্তেগফার বেশি করে বাড়াও রমজান শব্দ রমজান তাগি বঞ্চে যার অর্থ হইল জ্বালাই দেওয়া যার অর্থ জ্বালাই দেওয়া লুয়ার মাঝে জঙ্গার লাগলে আগ্নির মাঝে দিয়া টুকি মারলে লুয়া আলাদা জঙ্গার আলাদা হয়নি রমজান শরীফও বন্দায় রোজা রাখিয়া আল্লাহর কাছে তওবা করলে ঈমান একবার গুনাহ একবার যে কোক সুবহানাল্লাহ আমরা তো বহু মানুষ রমজানও বড় কষ্ট হয় রমজান শরীফও বড় কষ্ট হয় প্রসঙ্গ যেহেতু আই গেছে 2 মিনিট অন্য প্রসঙ্গ অনুসারে মাত্তাম চাই লক্ষ্য রাখিও মুসলমান ভাই আমি আপনার কি বলেন নেট সেটের মাধ্যমে চতুর্দিকে জানাই দিতাম চাই আল্লাহর বন্দেগান রমজান শরীফ সম্মুখে আইছে রমজানের ইবাদত বড় উত্তম ইবাদত রমজান শরীফের নফল ইবাদত অন্য মাসের ফরজর গুরুত্ব রাখে ও তার লাগি বেশি বেশি করিয়া রমজান শরীফও আমরা তিলাওয়াত করতাম তওবা করতাম রমজান শরীফের মধ্যে আমরা তাজুদ পড়িতাম সালাতুত তাসবিহ পড়িতাম 20 টাকা তারাবিরে আদায় করতাম প্রসঙ্গক্রমে মাত আইছে যদিও এনাম সাহেবে মাতছেন আমি ফিরিয়া তার মাঝে আনুষঙ্গিক মাত্রা রাখতাম চাই রমজান শরীফের যদি নফল ইবাদত অন্য মাসের ফরজর সমতুল্য হয় তাহলে রমজান শরীফও আমরার বাপে দাদায় উড়ে দিয়া নবী পর্যন্ত কত রেখাত তারাবি পড়িতা 20 রেখাত কয়েকদিন আগে গেছে সব্বরাত এক গুরু সব্বরাতর পক্ষে খালি দলিল আরেক গুরু সব্বরাত নাই তার বিপক্ষে দলিল আল্লাহরে ডাকতে দিনও ডাকো রাইট ডাকো সব্বরাতও ডাকো সবকদরও ডাকো জুম্মাবারে ডাকো আর শনিবারে ডাকো গভীর রাইতে ডাকো আর আগ রাইট ডাকো ইলা কোনো আইন আছেন যখন আল্লাহরে ডাকিবাই তিলাওয়াত করবাই দুরুদ শরীফ পড়বাই তখনও তো নেকি না গুনাহ তাহলে সব্বরাতর রাইত ই রাইত আল্লাহ না করছেন কুরআন হাদিস নবিয়ে আবা আল্লাহ কইছেন নি সব্বরাতর রাইত ইবাদত করিও না কোনো আলিমি দেখাইতে পারবেন না ই দীর্ঘদিন গেছে সব্বরাত হইয়া কিচ্ছু নাই সব্বরাত হইয়া হাদিস নাই সব্বরাত হইয়া কুরআনও কিচ্ছু নাই আরে বাবা তা হোক না তা হোক আমি ইবাদত করলে তোমার অসুবিধা কি তাত ভাই এবাদত যখন গুনাহ নাই আমি করলে তোমার অসুবিধা কি এখন ফিরিয়া সোশ্যাল নেটওয়ার্ক আপনার কি বলে একবারে আপনার জোর জোর করতে আছে আরো বাড়িব অনবরত গোভার আরো আইব নেট খুললেও ভাই রমজান শরীফও তারাবি 20 রেখাত নাই 8 রেখাত রমজান শরীফের তারাবি 12 রেখাত 20 রেখাত কইয়া বিশুদ্ধ হাদিস নাই এক গুরু খালি কইতে থাকবা রমজান শরীফও আপনার 20 টাকার তারাবির দলিল আছে আর এক গুরু কইবা নাই আমি নাই আলার পক্ষেও না আসি আলার পক্ষেও নাই রমজান শরীফের নফল যদি ফরজর সমতুল্য হয় ইলা গুরুত্ব হয় কুরআন শরীফ হাদিস শরীফ ইলা কোনো আইছে না যে রমজান শরীফের রাইত নফল নমাজ পড়িও না আমি তারাবি কইয়া নফল হিসাবে যদি নমাজ 20 না 30 পড়ি গুণ হইগুণ দলিলে আকলি কইয়ার আকলি আকলি দলিল আমি কুরআন শরীফ 1 বার না পড়িয়া 20 বার যদি পড়ি গুণ হইগুণ তাহলে আপত্তির কি ওতার লাগিও মুসলমান রমজান শরীফ যত বেশি বারো নফল নমাজ 20 রেখাত তারাবির সঙ্গে আরো ভাললে আউয়াবিনর পড়িও মাগরিব পড়িয়া 6 রেখাত